আমি সব থেকে বড় জননেত্রী, উনি জানেন কাকে কোথায় পাঠাতে হবে। তাই জন্য উনি আমার ঝুঁকির জন্য উনি আমাকে বেঁচেছেন এবং আমি ভীষণ খুশি। 20 তারিখে কি আশীর্বাদ ঝরে পড়বে রচনা ব্যানার্জির ওপর? দেখা যাক, ঠাকুর যদি চান, সবই ঠাকুরের এই আশীর্বাদ, ঠাকুর চাইলে সব হবে। গঙ্গাবক্ষে লকেট নববর্ষ পালন করলো, কি বলবেন? লকেট কোথায় নববর্ষ পালন করে, তার জন্য আমি কেন বলবো? আমি কোথায় নববর্ষ পালন করছি সেটা আপনি বলুন না। হুগলিবাসীর জন্য নববর্ষে কি বার্তা থাকবে? হুগলিবাসীর জন্য নববর্ষের জন্য প্রাণ খোলা, মন খোলা, হৃদয় খোলা ভালোবাসা, আশীর্বাদ। দিদি, এই তীব্র গরমে আপনি প্রচার করলেন, কর্মীরা রাস্তার মধ্যে এতটা হাঁটলো, এটা আপনার সাথে এলো, জল খাচ্ছে বিভিন্ন, তার সাথে আপনাকেও জল, আমাকে জল দিচ্ছে, চকলেট দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সবাই, আমি খুব খুশি। এটা কি নতুন পাওনা? নিশ্চয়ই, এত কষ্ট করে মানুষ হাতে করে দিচ্ছে একটা জিনিস, সেটা পাওনা নয়, এটাই তো পরম পাওয়া। দিদি নাম্বার 1 এবং এই রাজনীতির প্ল্যাটফর্ম দুটোর মধ্যে কি পার্থক্য দেখছেন? কোনটা বেশি আরামদায়ক, কোনটা বেশি মজাদায়ক? এটা সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা, এটা একটা অন্য জীবন, এটা একটা অন্য জার্নি আমার জন্য, নতুন পথ চলা। দিদি নাম্বার 1 তো একটা অন্য জিনিস, ওটা একটা টিভি শো, ওটা একটা পপুলার শো, ওটা এত বছর ধরে করে এসছি, এটা তো একদম নতুন একটা জায়গায় এসছি, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আর অনেক কিছু বিনিময় দেওয়ার আছে। সেইটাই একটা বড় পরীক্ষা, যে পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। লাইট, ক্যামেরা, সাউন্ড, আর এখানে একেবারে এখানেও লাইট আছে, এখানেও ক্যামেরা আছে, এখানেও সাউন্ড আছে। জয় বাংলা।